হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু বাসি কাজ বাসি সব কিছু কাজ সেরে চলে এসেছিলাম একটু ছাদে। ছাদে আমার প্রথম কাজ হয় গাছগুলোতে একটু জল দেওয়া। আর কালকে অনেকটা রাত্রিবেলা গাছে যেহেতু জল দিয়ে গেছি, দেখছি গাছে জলগুলো রয়েছে। আর এদিকে সূর্যমুখী গাছটা হেলে যাচ্ছে, তাই এখন একটা কাঠি দিয়ে আটকে দিলাম। তো যাই হোক বন্ধুরা, পুরো ভিডিওটা আজকে দেখতে থাকবে। অনেকদিন কোনো ডেলি ব্লগ দেওয়া হয়নি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করি। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তাও আমি যেই গাছগুলোতে জল নেই আর কি, সেই গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। আর রাত্রিবেলা অনেক রাতে দিয়ে গেছিলাম, তো তাও মোটামুটি এখন গাছে জল রয়েছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর সকাল সকাল ছাদের হাওয়াটা এতটা সুন্দর লাগে গায়ে, যেন ছাদ থেকে নামতে ইচ্ছা করে না। যাই হোক, তারপরে নিচে নেমে কিন্তু আমি এদিকে রান্নার এদিকে অনেকক্ষণ পর ব্লগটা আর কি স্টার্ট করছি। অনেকক্ষণ ধরে ভিডিও করার কথা মনে ছিল না, ফোনটা চার্জে দিয়েছিলাম সকালবেলা উঠে। তারপর আর কি ঘর থেকে ফোনটা নিয়ে আসলাম, এদিকে ডাল বসিয়ে দিয়েছে, এদিকে মা কি সবজি কাটছে দেখতেই পাচ্ছে। এখানে চিচিঙ্গা কাটছে, অনেকে হোপা বলে থাকে, অনেকে চিচিঙ্গা বলে। তো চিচিঙ্গা কাটছে, চিচিঙ্গা করব। এখানে আমের টক করব। আর এদিকে মিষ্টি আলু কেটেছে, মিষ্টি আলু ভাজবো। ওইদিকে শাক ভাজা হবে, ওই যে ডাঁটা শাক ছিল। তো মায়ের তো শাক খাওয়া বারণ, আর পুচকা কলমি শাক ছাড়া কোনো শাকই খায় না। তো আমি বললাম ঠিক আছে দাও, আমার আর বাবার অল্প হয়ে যাবে। আর এদিকে মাংসটা ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি, আজকে একটু মাংস করব। তো ফ্রিজে ছিল যেই কারণে আর কি বরফ ছাড়তে দিয়েছি। আর এদিকে ডাল হচ্ছে, আর ওইদিকে হচ্ছে টক বসিয়ে দিয়েছি আর কি। তো দেখতেই পাচ্ছ। আর বাবা হচ্ছে গিয়ে বাজারে গেছে মাছ আনবে বলে, যেহেতু মা বাবা তো মাংস খাবে না সেই কারণে। আর এদিকে আমের টকটা কিন্তু ঝোলই করছি, যেহেতু আমাদের এখন ঝোল টকটাই বেশি হচ্ছে গরমে। তারপর বাবা চলে এসছে, এই যে এখানে নিয়ে এসছে মোরলা মাছ। আর এদিকে তো মাংসটা মোটামুটি বরফ ছেড়েই গেছে দেখতে পাচ্ছ। তো চলো এবার রান্না বান্না করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হবে। এখানে মিষ্টি আলুটা ভেজে নিয়েছি, মিষ্টি আলু ভাজা খাবে মা। আর এদিকে শাকটা হচ্ছে বাবার আর আমার জন্য ভেজে নিচ্ছি। তো চলো শাকটাক ভেজে নিই, তোমরা দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা। আর ভিডিওটা দেখার সময় কিন্তু লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। শাকটা ভাজছে, অন্যদিকে কিন্তু চিচিঙ্গাটা ভাপিয়ে নিচ্ছি একটুখানি। যেই কড়াইটার মধ্যে ডাল হচ্ছিল, ডালটা হয়ে গেছে, সেই কড়াইটার মধ্যে একটু চিচিঙ্গাটা ভাপ দিয়ে নিচ্ছি। তো তারপরে চিচিঙ্গাটা আর কি ভাজবো, চিচিঙ্গা বটি মতো করবো আর কি, পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করবো। তো দেখতেই পাচ্ছ এদিকে আমার সব হয়ে গেছে মোটামুটি। এখন চিচিঙ্গাটা করবো কালো জিরে ফোড়ন দিয়ে। তোমরা কে কীভাবে করো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। চিচিঙ্গা বটি করতে করতে কিন্তু আমি সাইডে কিন্তু আবার একটুখানি আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, মাংসের আলু। এখনকার আলুগুলো না সিদ্ধ হতে চাইছে না, যে কারণে একটুখানি সিদ্ধ করে নিলে ভালো হয়। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে কিন্তু চিচিঙ্গা বটি একদম রেডি হয়ে গেছে। এটা কালারটা কেমনটা দেখতে লাগছে, কিন্তু আলোতে আনলে দেখো কত সুন্দর দেখতে লাগছে। যাই হোক, ওদিকে একটু অন্ধকার পড়ছে তো বোঝা যাচ্ছে না। তো আমার চিচিঙ্গা বটি রেডি হয়ে গেছে, চলো এবার পরে কথা বলছি তোমাদের সঙ্গে। গাইজ আর মনে হচ্ছে পারবো না, এবার মনে হচ্ছে মরেই যাবো। যাই হোক, রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়েছে। এখন শুধু এই যে ভাত বসিয়েছি একদিকে, আর একদিকে মাংসটা করবো, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। তাও মা মাছটা করে দিয়ে গেল, দেখে আমার রক্ষা। কী কী রান্না হচ্ছে তোমাদের তো দেখালাম আর কি, কী কী হচ্ছে আর কি। তো বাকিগুলো সব করে আমি গেছিলাম, মা মাছটা করলো, এখন হয়ে গেছে। এখন মাংসটা আমি করবো। গরমে আর বাঁচতে পারছি না, মনে হচ্ছে যেন এই হাট করে করবো। অসহ্য লাগছে, অসহ্য। একটু বৃষ্টির বালাই নেই, কবে থেকে বলে যাচ্ছে বৃষ্টি হবে বৃষ্টি হবে বৃষ্টি হবে, শুনেই যাচ্ছি। শুনেছিলাম রোববারে আজকে নাকি বৃষ্টি হবে, সকাল থেকে যা রোদ্দুর, দেখে মনে হচ্ছে না একটু মেঘলা আকাশ। তো যাই হোক চলো, তোমার সঙ্গে পরে কথা বলছি। মাথা ব্যথা ঘুরছে মনে হচ্ছে। আগে এখন মাংসটা রান্না করে কতক্ষণে আমি বাসনপত্রগুলো জড়ো করবো, কারণ আভা দিয়ে আবার বাসন মাজতে চলে আসলে আমার এগুলো যদি না হয় রান্না, তাহলে আবার সেই যে কটা হবে সে কটা মেজে দিয়ে ও চলে যাবে, আবার বাকিগুলো আমাকেই মাজতে হবে। যে কারণে একটু তাড়াতাড়ি করছি। এখন কটা বাজে তোমাদের বলে দিই, 9:30, পাক্কা 9:30 বাজে। তাতেই এত তাপ, এত গরম, অসহ্য লেগে যাচ্ছে। তো চলো পরে কথা বলছি তোমাদের সঙ্গে।
এদিকে যেগুলো রান্না হয়েছে সেগুলো একটু তোমাদের সঙ্গে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আম দিয়ে টক ডাল হয়েছে, এখানে দুটো বাটিতে ডাল রয়েছে, আর এদিকে রয়েছে চিচিঙ্গা বটি আর মিষ্টি আলু ভাজা, শাক ভাজা, শাকের সঙ্গে একটা লঙ্কা বাবার জন্য ভেজে রেখেছি। আর এদিকে দেখতে পাচ্ছ চিচিঙ্গা বটি রয়েছে, আর এদিকে মোরলা মাছ 3টে বাটিতে বাড়া, যেহেতু পুচকা খাবে না, মাংস দিয়ে খাবে দুপুরে, আর আমিও বলেছি খাবো না, আমাদের মাংস দিয়ে হয়ে যাবে, তাও মা একটা বাটিতে বেড়ে রেখেছে যদি আমরা খাই সেই কারণে। তো তারপর বিরিয়ানিটা কালকে ছিল, ওটা আমি সকালে খেয়ে নেবো তাই রেখে দিয়েছিলাম, যাই হোক। আর এদিকে একটু পাঁচমিশালি তরকারি আছে, কালকের ফ্রিজে ছিল, গরম করে রেখেছি। আর কি আছে, এটা হচ্ছে আমের টক, একদম ঝোল টক আমের করেছিলাম। তো এই যে আমের টক, আর হচ্ছে কি মাংসটা এখনো বসাইনি, তোমাদের তো বললাম মাংসটা করলে হয়ে যাবে। একদিকে ভাত বসিয়েছি, একদিকে মাংস। আর বলো না বন্ধুরা, কি বলবো, আমার মানে এত গরমের মধ্যে এই বড় গ্যাসটা না মানে একটু প্রবলেম করছে, খুব আস্তে নিভু আছে, জ্বলছে, মানে জল গরমই হচ্ছে না, দেখতেই পাচ্ছ কত আস্তে জ্বলছে। তারপর আর বড় গ্যাসটাতে রান্না করিনি। এদিকে মিক্সিতে মশলা করে নিয়েছি, আমার আর ইচ্ছে করছে না যে শিলনোড়াতে বাটি, এই যে মা কিন্তু শিলনোড়াতেই মানে বেটেছে মাছের মশলা। তারপর আমি তুলে রেখেছি, এই যে এখানে পাতা ছিল, শিলটা আমি ধুয়ে তুলে রাখলাম, শিলটা আমি শিলনোড়াতে আজকে আর বাটিনি কিচ্ছু, সবই মিক্সিতে করলাম মাংসেরটা, আর মা মাছেরটা আর কি শিলনোড়াতে বেটেছিল। তো তারপর দেখতে পাচ্ছ এদিকে আমার কথা বলতে বলতে মাংস কিন্তু ফুটে গেছে, ঝোলটা একদম। প্রত্যেক সানডের মাংস কিন্তু এখন আমি এরকম পাতলা একদম ঝোল করছি, দেখতে পাচ্ছ কতটা পাতলা করেছি যাতে খেয়ে কোনো অসুবিধা না হয় এই গরমে। আর দেখো ভাতের হাঁড়িটা কিন্তু নামিয়ে রেখে দিয়েছি, কারণ ছোটো ওইটার মধ্যেই বসাবো গ্যাসটাতে, এই গ্যাসটাতে ফুটছেই না, কি বলবো এত আস্তে জ্বলছে। আর এই গরমে যদি গ্যাস খারাপ হয় কীরকম লাগে বন্ধুরা বলো, আঁচছে যেন জ্বলছেই না, তো ওই ছোটোটাতেই বসাবো। তারপর দেখো দুপুরবেলায় যে খেতে বসে গেছি আমি, মা বাবা অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে, আর পুচকা বাড়িতে থাকলে তো এত লেট করে খেতে কি বলবো। এই যে এখানে ডাল আছে, আমের ঝোল টক আছে, এখানে মাংসের ঝোল আছে, আর শাক ভাজা, আলু ভাজা, বটি যেগুলো দেখিয়েছিলাম, আর স্যালাডটাও মেখে নিচ্ছে। আর এখন কটা বাজে দেখবে তোমরা বন্ধুরা, এখন বাজে 3:30, এখন আমরা খেতে বসছি দুপুরের খাবার। তো ঘরেই নিয়ে চলে এসেছি, ঘরে একটু ঠান্ডা আছে, রান্নাঘরে প্রচণ্ড গরম যে কারণে। আর এখানে একটু কষা মাংস তুলে রেখেছিলাম 2 পিস, একটুখানি টেস্ট করবো বলে, তো যাই হোক রাত্রিবেলা টেস্ট করব, এখন তুলে রাখলাম ফ্রিজে। আর ওই যে মাছের বাটি তুলে রেখেছে মা, আমরা মাছ খাবো না বললাম তো, ওই জন্য তুলে রেখেছে ফ্রিজে। তো যাই হোক, এই যে এখন খেতে বসেছি, খেয়ে নেবো, চলো খেয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে, আবার রেস্ট করবো একটু, তারপরে তোমাদের সঙ্গে পরে আবার কথা বলবো। আর বিকালবেলা আবার গ্যাসের মিস্ত্রি আসবে ঠিক করতে আর কি গ্যাস, তো চলো পরে কথা হচ্ছে। তো গাইজ গুড ইভিনিং সবাইকে, এখন চলে এসেছি ছাদে সন্ধ্যাবেলা, আর একটুখানি ম্যাগি খাবো বলে ম্যাগি করে নিয়ে এসেছি। আর মানে গ্যাসের মিস্ত্রি এসেছিলো, গ্যাসটা ঠিক করে দিয়ে গেছে, আর কি বলবো পরশুদিনই না গ্যাসটা ঠিক করে দিয়ে গেছিলো, তো তারপর দেখছি আবারও আজকে ওরকম হচ্ছে। পরশুদিন 100 টাকা নিয়ে গেছে, ঠিক করে দিয়ে গেছে, কিন্তু কিছুই ঠিক হয়নি, একদিন ঠিক মতো চলেছে, কালকে আবার ওরকম হয়েছে, মানে আজকে আবার ওরকম হয়েছে, যে কারণে আর কি আজকে আবার ঠিক করে দিয়ে গেলো। একটা জিনিস পাল্টে দিয়ে গেলো, ওটা জাম হয়ে গেছিলো, যে কারণে ওটা আস্তে আস্তে জ্বলছিল। তো ও বাবা, একবার মুখে নিতে নিতে দেখছি কি মেঘ করে হাওয়া দিতে শুরু করে দিয়েছে, বৃষ্টি নামবে মনে হচ্ছে। তারপর তো আর এখানে বসে খেতে পারলাম না, জলের বোতল আর ম্যাগি নিয়ে তাড়াতাড়ি করে দৌড়াতে নিচে নামলাম। নিচে এখন দেখতে পাচ্ছ ঘরে চলে এসেছি, আর বাইরে 2-1 ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি জানালায় বসে রয়েছি, জানালা তারপর অনেকটা ঝড় দিয়েছিল, কি বলবো তোমাদের সঙ্গে কথা বলা হয়নি। এটা হচ্ছে রাত্রিবেলার ভিডিও, এখন অনেকটা রাত্রিবেলা, এখন 11টা পার হয়ে গেছে। আর একজনের যেন কি অবস্থা দেখো, বসে বসে খেলা দেখে যাচ্ছে, ফোনে ভিডিও দেখে যাচ্ছে, তখন থেকে বলে যাচ্ছে খেতে চলো, তো শুয়েই রয়েছে। এখন বাজে দেখো 11টা পার হয়ে গেছে, 11টা 10 হয়ে গেছে, তো ফোন দেখে যাচ্ছে। দেখে আমি একটু আইসক্রিম খাচ্ছিলাম ফ্রিজ থেকে বের করে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, টাটা।